আমরা কিন্তু অনেক সময় বাচ্চাদের বাইরে থেকে ডোনাট কিনে দিই, তো খুব সহজেই কিন্তু হেলদি উপায়ে আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। এখানে 2 কাপ মতো আমি আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো। আর তার সাথে দিয়েছি এখানে হাফ বাটি মতো গুঁড়ো চিনিটাকে মিক্সার গ্রাইন্ডে একটু পেস্ট করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 1 চামচ মতো বেকিং সোডা আর দিয়েছি হাফ চামচ মতো বেকিং পাউডার। আর ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। 1 চিমটে নুন দিয়েছি আর দিয়েছি এটার মধ্যে হাফ কাপ মতো টক দই। তো এখানে আমি যেহেতু ইস্ট ব্যবহার করছি না, তো সেই কারণেই কিন্তু দই দিয়ে করছি। এখন অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে কিন্তু একটা ডো বানিয়ে নেব, ঠিক যেরকম আমরা রুটির জন্য আটার ডো বানিয়ে থাকি। এবার ভালো করে মেখে এটাকে প্রায় 1 ঘন্টা মতো কিন্তু রেস্টে রেখে দেবো। তো দেখো 1 ঘন্টা পর এটা কিন্তু অনেকটাই ফুলে গেছিলো। এরপরে ভালোভাবে এটাকে হাত দিয়ে কিন্তু আরেকটু মেখে নেব। এখন হচ্ছে এইভাবে বড় আকারের একটা লেচি করে নেব আর বড় একটা রুটি কিন্তু বেলে নেব। একটু আটা ছড়িয়ে দিয়েছি আর দেখো খুব সুন্দর করে এরকম বড় আকারের একটা রুটির মতো বেলে নেব। একটু মোটা রাখবো যেহেতু ডোনাটগুলো একটু মোটা থাকে। এখন হচ্ছে এইভাবে একটা বাটির সাহায্যে ডোনাটগুলোকে কেটে নেব আর এর ভেতরেও কিন্তু ঠিক পারফেক্ট ডোনাটের শেপ দেওয়ার জন্য একটা বোতলের ঢাকনা নিয়েছি, সেটা দিয়েও কিন্তু মধ্যখানটা এভাবে ফুটো করে দিয়েছি। তো দেখো ডোনাটগুলো আমাদের রেডি হয়ে গেছে। এখন হচ্ছে গরম তেলে কম আঁচে এগুলোকে কিন্তু 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। আঁচটা কিন্তু এ পর্যায়ে একদম কম রাখবো, নাহলে কিন্তু ডোনাটগুলো পুড়ে যাবে। তো দেখো ডোনাটগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে ফুলে উঠছে আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি এখানে চকলেটের সিরাপ বানিয়ে রেখেছি আর তারপরে হচ্ছে ডোনাটগুলোকে একটা একটা করে এই চকলেটের মধ্যে ভালোভাবে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো ব্যাস খুব সহজেই ঘরে কিন্তু হেলদি উপায়ে আমাদের ডোনাট একদম রেডি হয়ে গেছে। আর তোমরা চাইলে এটার মধ্যে হোয়াইট চকলেট দিয়েও কিন্তু কোটিং করতে পারো। আর আমি উপরে অল্প একটু চিনির ডাস্টও কিন্তু ছড়িয়ে দিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে আর